শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আপনারা সরাসরি একদম রয়েছে কলকাতা হাইকোর্টে। আজকে 22শে জুলাই ধোলা আবু সিদ্দিক হালদারের মামলা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে উঠছে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আবু সিদ্দিকের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে। আজকে কিন্তু আবার শুনানি হবে। ইতিমধ্যেই আমরা সূত্র মারফত খবর পেলাম যে অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলাটি সরে রাজশ্রী ভারতবর্ষের বেঞ্চে চলে গিয়েছে। অমৃতা সিনহার বেঞ্চ থেকে অনেকগুলো মামলা সরেছে, তার মধ্যেই আবু সিদ্দিকের মামলা কিন্তু ছিল। আজকে কিন্তু সেই রাজশ্রী ভারতবর্ষের এজলাসে এই মামলার উঠবে। কার্যত তথ্য সংগ্রহ প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই জানেন যে 22 তারিখ, আজকে এই 22 তারিখে তথ্য সংগ্রহ যে করেছে, যে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে, সেগুলো কিন্তু খতিয়ে দেখবে। তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবে সাহেব রয়েছেন এবং যারা আবু সিদ্দিকের যারা আইনজীবী রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে যে এই তদন্ত কে করতে পারে, সিবিআই করতে পারে না সিআইডি করবে না রাজ্য পুলিশ করবেন, কারণ এর মধ্যে পুলিশ ইনভলভ রয়েছে। সেই জন্য কেসটা কিন্তু একটু অন্যরকম বিষয় রয়েছে। এবং আবু সিদ্দিকের পরিবার যে অভিযোগগুলো করছেন, সেই অভিযোগগুলো মধ্যযুগী বর্বরতার মধ্যে পড়ে। অভিযোগ করছেন আবু সিদ্দিকের চাচা এবং আবু সিদ্দিকের আব্বা যে তার বাড়ি চুরি হয়। কোনো অভিযোগ ছাড়া এই ঢোলা থানার ওসি মানস চ্যাটার্জি এবং এসআই রাজদীপ সরকার আবু সিদ্দিকের বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং আবু সিদ্দিককেই তুলে আনে। কোনো অভিযোগ ছাড়াই তার বাড়ি থেকে তাকে তুলে আনে। তার বাড়ি তার মোটরসাইকেল ছিল, সেটাও তুলে নিয়ে আসে। থানাতে এসে অভিযোগ ছাড়া তার উপরে টর্চার করে, তাকে মারধর করে, তার যৌন অঙ্গে বিদ্যুৎ দিয়ে শক দেওয়া হয়েছে, এমন রকম ভাবে টর্চার করা হয় কোনো অভিযোগ ছাড়াই। এবং আমরা এও শুনতে পাচ্ছি যে এলাকার 2 তৃণমূল নেতার যোগ রয়েছে এর মধ্যে। যে 2 তৃণমূল নেতা নাবালক যে তারা চুরি করেছিল তাদের বাবা। এও হতে পারে যে এই পুলিশ প্রশাসনকে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই আবু সিদ্দিকের বাড়িতে নিয়ে আসে। সেই মতো পুলিশ প্রশাসন, এই রাজ্য সরকার এবং মানস চ্যাটার্জির নেতৃত্বে আবু সিদ্দিকের ফ্যামিলির উপরে চাপ দেওয়া হয় আরো কিছু পয়সা দেওয়ার জন্য, 2 লক্ষ টাকা দেওয়ার জন্য। কেন না, ওকে জামিন যাতে তাড়াতাড়ি পেয়ে যায় এবং ওকে যাতে মারধর না করা হয়। কথা সাপেক্ষ 1,75,000 টাকা আবু সিদ্দিকের চাচার কাছ থেকে নিয়েছে ওই রাজদীপ সরকার এবং ধোলা থানার অফিসার মানস চ্যাটার্জি। ভাবতে পারা যায় যাদের উপরে দায়িত্ব দেওয়া রয়েছে মানুষের নিরাপত্তা দেওয়ার, মানুষের সুবিধা অসুবিধা দেওয়ার, সেই পুলিশ প্রশাসনের এই রকম বর্বরোচিত আচরণ এই দর্শকে মেনে নেওয়া যায়? এগুলো কিন্তু উঠে আসে। সেই দিক থেকে দেখতে গেলে এই কেসটা কিন্তু সেনসিটিভ ব্যাপার রয়েছে। এই কেসটা তদন্ত কারা করবে সেটা কিন্তু একটা ভার রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পুলিশ প্রশাসনের উপরে মানুষের কিন্তু অনিয়ে এসে গেছে। বিভিন্ন রকম মামলা, তার কিন্তু রেজাল্ট বার হচ্ছে না। যেই সংস্থা এই তদন্ত করুক তাদের উপরে কিন্তু প্রেশার থাকবে, কারণ ইতিমধ্যেই আনিস খান সহ কয়েকজনের মামলা কিন্তু আজও পর্যন্ত কোনো রকম কোনো সুরাহা হয়নি। সেই জায়গায় দেখতে গেলে যে আবু সিদ্দিকের মামলা আদৌ কি হবে, যত এরকমই মামলা তার কোনো কিনারা করতে পারছে না আদালত এবং পুলিশ প্রশাসন, ততই কিন্তু সাধারণ মানুষের এই প্রশাসনের উপরে আস্থা চলে যাচ্ছে, প্রশাসনের উপরে আস্থা হারিয়ে ফেলছে। তারা কিন্তু আইনটা নিজের হাতে তুলে নিচ্ছে। তার উদাহরণস্বরূপ আপনারা দেখেছেন যে গত 4 দিনে 5 জন মানুষকে পিটিয়ে মেরেছে। কারণ ছোট্ট ছোট ঘটনা, কেউ বলছে মোবাইল চুরি করছে, কেউ বলছে স্কুটার চুরি করতে এসেছিল। মানে আইন প্রশাসনের উপরে কোনো ভরসা মানুষের নেই। এবং আরো আশ্চর্যজনক ভাবে দেখলাম যে শাসক দলের নেতা তারা বিভিন্ন রকম সালিশি সভা বসিয়ে মানুষের উপরে অত্যাচার করছে। এগুলো কিন্তু আমরা দিনের আলোর মতো দেখছি এবং পুলিশ প্রশাসন নীরব দর্শকের মতো দেখছে। পুলিশ প্রশাসন কখন নজর পড়ছে, যখন এগুলো বড় বড় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এগুলোকে দেখাচ্ছে, বড় বড় সোশ্যাল মিডিয়া এগুলোকে বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করছে, তখন কিন্তু এই প্রশাসন বাধ্য হয়ে এক প্রকার এই নেতাদেরকে গ্রেফতার করছে। বর্তমানে রাজ্যের পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে রয়েছে এবং এই ভাবে যদি চলতে থাকে, এই আবু সিদ্দিকের মতো মানুষ তারা যদি বিচার না পায়, তাদের যদি সঠিক তদন্ত না হয়, যেই সমস্ত তদন্ত করুন না কেন, যদি সঠিক তদন্ত না করতে পারে, তাহলে কিন্তু এই রাজ্যের পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলার উপরে প্রশ্ন চিহ্ন উঠে থাকবে। আমরা সবাই কিন্তু তাকিয়ে রয়েছি আনিস খান সহ এই আবু সিদ্দিক। এর আগে দেখেছেন আপনারা বামফ্রন্ট আমলে তাপসী মালিক, রিজওয়ান কাণ্ডে আজও পর্যন্ত কোনো রকম কোনো
বিচারে তার সুরাহা হয়েছে বলে আজও পর্যন্ত আমরা জানতে পারিনি। তারপরেও আবু সিদ্দিকীর চাচা সহ আবু সিদ্দিকীর আব্বা এসছে কলকাতা হাইকোর্টে, বিচার পাওয়ার আশা এসছে। কেননা সাধারণ মানুষ এই বিচার ব্যবস্থার উপরে কিন্তু ভরসা করে। বর্তমান রাজ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে, প্রশাসনের উপরে মানুষের আস্থা নেই, কারণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের নির্দেশগুলো মানা হচ্ছে না। কিন্তু মানুষ নিরুপায়, যাবে তো যাবে কোথায়? কোনো না কোনো জায়গায় তো যেতেই হবে। সেই জন্য কিন্তু আমরা দেখলাম যে আবু সিদ্দিকীর চাচা সহ আবু সিদ্দিকীর পরিবার এসছে কলকাতা হাইকোর্টে এই ন্যায় বিচার পাওয়ার জন্য। এবার দেখার বিষয় রয়েছে যে আনিস খান, রেজওয়ান, তাপসী মালিক সহ বিভিন্ন যে মামলাগুলো ঝুলে রয়েছে তার কোনো কুলকিনারা হয়নি, সেরকমই কি আবু সিদ্দিকের মামলা হতে যাচ্ছে? সেদিকে কিন্তু নজর সবাই থাকবে। এই মামলা আজকে কিন্তু হাইকোর্টে উঠেছে, রাজশ্রী ভারতবর্ষের এজলাসে কিন্তু এই মামলার কার্যকলাপ চলবে। সবে মাত্র মামলা শুরুয়াত হয়েছে। এর আগে মাননীয় জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে এই মামলাটি ছিল, সেই জায়গা থেকে মামলাটি সরে গিয়েছে। সরে যাওয়াতে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে ঢোলা থানার ওসি তিনি স্বস্তি বোধ করেছেন এবং উনি ঘনিষ্ঠ মহলে বলেছেন যে অমৃতা সেনার বেঞ্চে এই মামলা থাকলে আমার চাকরি তো যেত, সেই সঙ্গে সঙ্গে জেলও খাটতে হতো। ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে এই ঢোলা থানার ওসি মানস চ্যাটার্জি, নাম মানুষ হলেও অভিযোগ অমানুষের মতো, সেই ঢোলা থানার ওসি আবু সিদ্দিকের যখন মরা অবস্থায় তফসিয়ার হসপিটালে কিন্তু দুই তৃণমূল নেতাকে 50,000 টাকা দিয়েছিল বলে আবু সিদ্দিকের পরিবার অভিযোগ করছেন। সেই ঢোলা থানার ওসি মানস মুখার্জি, তার ব্যাটালিয়ান, তার সঙ্গভঙ্গ এবং তিনি নিজে বাঁচতে এই কলকাতা হাইকোর্টের বড় বড় লয়ারদের সঙ্গে যোগাযোগ করছেন। ভাবতে পারেন কতটা অমানুষ না হলে এই আবু সিদ্দিকের যে কাণ্ড ঘটেছে এটা ঘটাতে পারে। এদেরকে মানুষ বললে ভুল বলা হবে, এদেরকে বলতে হয় মানুষের রূপে জল্লাদ। কেন জল্লাদ ছাড়া কেউ একটি 22 বছরের তরতাজা যুবককে এভাবে মারতে পারে না, এভাবে টর্চার করতে পারে না, শুধুমাত্র পয়সার জন্যে। যে আবু সিদ্দিকের পরিবারের কাছে অনেকগুলো পয়সা আছে, আবু সিদ্দিকের পরিবারকে চাপ দিলে লক্ষ লক্ষ টাকা আসবে, সেই মতো টাকা এসছে। আমার প্রশ্ন এই জায়গায় যে আমাদের জনগণের ট্যাক্সের পয়সা এই পুলিশ প্রশাসনের যে মাইনে দেওয়া হয় সেটা কি যথেষ্ট নয়? যদি যথেষ্ট না হয় তাহলে তো আপনারা ভিক্ষা করতে পারেন এবং আপনারা বলতে পারেন যে আমরা রাজ্য সরকারের কর্মচারী, আমাদের যে রাজ্য সরকার যে মাইনে দেয় সেই মাইনে আমাদের চলে না, তাই জন্য আমরা স্ট্যান্ডার্ড ভিখারি, আমরা স্ট্যান্ডার্ড ফকির, আমাদেরকে একটু বেশি বেশি করে ভিক দিন, তাহলে হয়তো মানুষ ভিক দেবে। সর্বোপরি একটি কথা বলবো যে আবু সিদ্দিক সহ আনিস খান সহ যে মামলাগুলোর রয়েছে ঝুলে, সেই মামলাগুলো যদি রায় এই কলকাতা হাইকোর্ট সহ এবং আইন না দিতে পারে, কোন এজেন্সি সংস্থা না দিতে পারে, পুলিশ প্রশাসন এবং আইনের উপরে মানুষের কিন্তু আস্থা থাকবে না। আমরা তাকিয়ে রইলাম এই কলকাতা হাইকোর্টের দিকে। আর আপনারা যারা দেখছেন সরাসরি সবাইকে বলে রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেন আজকে 2:30 থেকে 3টের মধ্যে আজকে কি ঘটেছে সেটা সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে।